আসসালামু আলাইকুম। আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমের দিন চলে এসেছে আর আচার বানাবো না তা কি হয়? আজকে আমি কি করে টক ঝাল মিষ্টি আচার বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এগুলি হচ্ছে আমাদের গ্রামের একদম ফ্রেশ আম, আমাদের নিজেদের গাছের। যাই হোক, এখান থেকে আমি কিছু আম নিয়ে নিয়েছি। সেগুলিকে ভালো করে ধুয়ে এবং 4 ভাগ করে, এক একটা আমকে 4 ভাগ করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ, বিট লবণ, সরিষা বাটা দিয়ে ভালো করে এগুলি মাখিয়ে নিতে হবে যেন প্রতিটা আমের গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায়। পরে এটাকে রোদে শুকাতে দিতে হবে। তো আমি প্রতিটা আমের গায়েই একটু একটু করে মাখিয়ে দিচ্ছি যেন মশলাগুলি মেখে যায়। এভাবে আপনারাও করে নেবেন। মাখানো হয়ে গেলে একটা বড় একটা সিলভার বা স্টিলের কোনো একটা ডিশে, ছড়ানো একটা ডিশে এই আমগুলো শুকোতে দেবেন। এটা রোদে শুকালে খুব ভালো হয়। এখন আমি আচারের সেকেন্ড স্টেপে চলে যাব। আমি এখানে 5 ফোড়ন, শুকনা মরিচ, কিছু রসুনের কোয়া, গুড়, তেজপাতা, লবণ এবং ভিনেগার নিয়ে নিয়েছি। দেখেন আমার আমগুলি সুন্দর শুকিয়েছে, পানি টেনে নিয়েছে। এখন আমি একটা প্যানে সরিষার তেল নিয়ে নিব পরিমাণ মতো এবং এটার মধ্যে প্রথমে রসুনের কোয়াগুলি দিয়ে সাথে মরিচ, 5 ফোড়ন দিয়ে আলতো আঁচে ভেজে নিব। আমি এখানে আমগুলো ছেড়ে দিব, সাথে গুড়গুলোও দিয়ে দিব এবং লবণ দিয়ে দিব। একটু ভালো করে নেড়ে নিব। এটা বেশি নাড়াও যাবে না পরবর্তীতে, কারণ এখানে হচ্ছে বেশি নাড়তে গেলে আপনার ভেঙে যাবে। এর সাথে আপনি মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন, যেটা হচ্ছে আমরা মরিচটা ভেজে তারপরে হচ্ছে ব্লেন্ড করি, সেই মরিচটাই দিয়ে দিবেন এখানে। এরপর একটু হয়ে আসলে আমরা এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি এবং 5 ফোড়ন দিয়ে দিলাম। ভিনেগারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যেন বেশি দিন আমি রাখতে পারি, সেজন্যই দিয়েছি, যেন কোনো রকম ফাঙ্গাস না পড়ে। মূলত বেশি দিন সংরক্ষণের জন্যই আমরা ভিনেগারটা ব্যবহার করে থাকি। এখন আমি আচারের থার্ড স্টেপে চলে এসেছি। আমি আচারটাকে ঠান্ডা করে একটা শুকনা একটা জারে আমি ভরে নিচ্ছি। অবশ্যই এটা কাচের জার হলে ভালো। একটা কাচের জার ভালো করে শুকিয়ে নিতে হবে। দেন হচ্ছে আমি আচারগুলি সেটার মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিব যেন সাইড দিয়ে পড়ে না যায়, এবং সেটাকে ভালো করে মুখটাকে লাগিয়ে দিতে হবে যেন কোনো রকম বাতাস না ঢোকে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।